আসসালামু আলাইকুম। বিদেশে যাওয়ার জন্য দালাল অথবা এজেন্সিকে টাকা দিচ্ছেন, আপনাকে বিদেশে নিচ্ছে না, আবার টাকাও ফিরিয়ে দিচ্ছে না। অথবা আপনি বিদেশের জন্য টাকা দিচ্ছেন দালালকে, আপনি বিদেশে গেছেন কিন্তু আপনাকে আপনি কোনো কাজও পান নাই, অথবা আপনাকে কোনো আকামাও করে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি দালালের কাছ থেকে বা এজেন্সির কাছে আপনি টাকাও নিতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো অনেক ভাইয়েরা বিদেশে যে অনেক বিপদে আছেন, কাজ পাচ্ছেন না, পুলিশের থেকে মানে পালায় পালিয়ে বেড়াচ্ছেন। তো আপনারা যখন পরিবারের সাথে কথা বলেন, পরিবার তখন আবার দালালের সাথে যোগাযোগ করে যে আপনি নিয়ে গেলেন, কাজ দিচ্ছে না। দালাল তখন টাকা দাবি করে, আপনি টাকা দেন, আমরা কাজ পেয়ে দিচ্ছি। আবার যখন আপনি টাকা দিলেন, তারপরও তারা কোনো কাজও দিচ্ছে না, আকামাও করে দিচ্ছে না। যখন আবার আপনি বলেন তাহলে আমি দেশে চলে যাব, আবার পরিবার সেই দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করে, যেহেতু সে নিয়ে দিছে, তখনও সে আবার টাকা দাবি করে। কি করে? যে বিমানের টাকা, আপনার টিকিটের টাকা দেন, আমরা এনে দিচ্ছি। তো এইভাবে তারা দালাল বা এজেন্সি চক্র পরিবারটাকে জিম্মি করে বিভিন্ন ভাবে তারা টাকা নিচ্ছে। এই পরিবারগুলা কি করে? লোন করে, বিভিন্ন মাধ্যমে সুদি করে, জমি বন্ধক রেখে অনেক সর্বোচ্চ হারিয়ে তারা টাকা দিচ্ছে, কিন্তু তারপরেও কোনো বিদেশে কোনো কাজও দিচ্ছে না, দালাল আপনাদের টাকাও ফিরে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যা করবেন, আইনি ভাবে যেটা করবেন, আপনি অতি সহজে আপনি টাকাটা কি করতে পারবেন, দালাল বা এজেন্সির মাধ্যমে তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। যেটা করবেন, প্রথমত নাম্বার 1, আপনি যেটা করবেন, আপনি বৈদেশিক কর্মসংস্থান আইনে আপনি মামলা করতে পারবেন। নাম্বার 2, দণ্ডবিধি 406 এবং 420 ধারা মোতাবেক আপনি মামলা করতে পারবেন। আপনি যদি আপনার টাকা প্রতারণা করে যদি বিদেশে পাচার করে, আপনি মানি লন্ডারিং আইনেও 2012 আপনি মামলা করতে পারবেন। আপনি যদি দালাল বা এজেন্সিকে চেকের মাধ্যমে টাকা দিয়ে থাকেন, তো চেক ডিজনারে আপনার এনআই অ্যাক্টের মামলাও তার বিরুদ্ধে আপনি করতে পারবেন। আবার আপনি ভোক্তা অধিদপ্তরে আপনি মামলা করতেন, যদি আপনার কাছে প্রতারণা, আপনি ভোক্তা অধিদপ্তরে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনারা যদি না জানেন, না বুঝেন, তাহলে তারা কি করতে আপনার সুযোগ নেবে। তারপরে আপনি বৈদেশিক কর্মসংস্থান বা অভিবাসী আইন কি 2013 মোতাবেক আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলা আপনারা অবশ্যই জানবেন। আর আপনার কাজটা কি, আর অন্য সবাইকে জানানো। এই জন্য আপনাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। আপনি আইন নিজে জানুন এবং অন্যকে জানান। আপনি দালালের কাছ থেকে আপনি টাকা তুলতে পারবেন, এই সমস্ত আইনে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। আর যা করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, যেভাবেই হোক, আপনি তার কিছু ডকুমেন্টস, তার সাথে কথা হয়েছে, টাকা লেনদেন হয়েছে, ছবি, পাসপোর্ট, এগুলো সবকিছু ডকুমেন্টস রাখবেন। আর যেটা করবেন, আপনি যদি না বোঝেন, একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি তার সাথে কথা বলে, বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনি মামলা করতে পারবেন। অবশ্যই আপনি আপনার পাওনা টাকা আপনি উদ্ধার করতে পারবেন। সবাই ভিডিওটি শেয়ার করেন। সালামু আলাইকুম।